প্রথমেই বলে নিই, এই ভিডিওটা সেলিব্রেশনের ভিডিও, নিরপেক্ষতার কোনো জায়গা নেই। আমার চোখে মুখে যে খুশি সেটা লুকিয়ে রাখার কোনো প্রশ্নই নেই, কারণ 15 বছর ধরে পশ্চিমবঙ্গে যে ভয়, যে আতঙ্ক চলছিল, আজ সেই ভয় থেকে মুক্ত হলো বাংলা, ভয়হীন হলো বাংলা। কোন কোন ভয়, চলুন সেগুলোকেই আলোচনা করি। প্রথমেই বলি, ব্যক্তিগতভাবে আমার নিজেরও ভয় কাটলো। আপনারা যারা আমাকে ভালোবাসেন তারা হয়তো জানেনই না, আমার ওপর রীতিমতো নজরদারি চালানো হতো, কেস দিয়ে দেওয়া, জেলে পুরে দেওয়ার ভয় দেখানো হতো। কোন ভিডিও বানানো যাবে, কোন ভিডিও বানানো যাবে না, সেই বিষয়ে রীতিমতো হুমকি দেওয়া হতো। আজকের পর থেকে অন্তত সেই ভয় থেকে আমি মুক্ত হলাম। আজকের পর থেকে সত্যিটাকে সত্যি বলতে আমার অন্তত আর ভয় লাগবে না। শুধু আমি নই, পশ্চিমবঙ্গে আমার মতো পাবলিক স্পিকাররা এইবার ভয় মুক্ত হয়ে নিরপেক্ষভাবে কথা বলতে পারবে। আশা করি কতটা কষ্ট থাকলে এই রকমভাবে বলা যায় অনুভব করতে পাচ্ছেন। দ্বিতীয়ত, এই জয়ে বাংলার হিন্দুদেরও ভয় কাটলো। হিন্দুরা নিজেদের মাটিতে যেভাবে ভয়ে ভয়ে বেঁচেছিল, সেই ভয়টা অন্তত কাটলো। ভাবতে পারেন, সন্দেশখালির মতো জায়গায় শেখ শাহজাহানদের মতো নেতাদেরকে তৃণমূল কতটা তোষণ করলে, কতটা প্রশ্রয় দিলে তারা বেছে বেছে হিন্দু মেয়েদেরকে রাতের বেলায় বাড়ি থেকে পিঠে বানানোর নাম করে তুলে নিয়ে যেত। ভাবতে পারেন এই তৃণমূলের আমলে হিন্দু মেয়েদের অবস্থা কতটা শোচনীয় ছিল, কতটা তোষণ করা হতো এই দুধেল গাইদের। ভাবতে পারেন মহরমের জন্য আমাদের দুর্গাপুজোর ভাসানকে রাস্তা বদলাতে হতো। ভাবুন কোন রাজ্যে বাস করছিলাম আমরা। দুধেল গাইরা কতখানি সাহস পেলে মুর্শিদাবাদের মাটি থেকে হিন্দুদেরকে উদ্বাস্তু হতে হয়, মুর্শিদাবাদের মাটি থেকে গঙ্গা পেরিয়ে হিন্দুদের অন্য জেলায় এসে আশ্রয় নিতে হয়। বিজেপির এই জয়ে পশ্চিমবঙ্গের সনাতন হিন্দুরা কিন্তু মুক্ত হয়েছে, ভয় মুক্ত হয়ে পশ্চিমবঙ্গে বাঁচার অধিকার পেয়েছে। আজকের পর থেকে আমি হিন্দু, আমরা হিন্দু, ভারতের মাটিতে, পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে এই কথাটা বলতে আর কারোর ভয় লাগার কথা নয়, কারণ বাংলা ভয়মুক্ত হয়েছে। শুধু তাই নয়, আজকের পর থেকে কলকাতাকে মিনি পাকিস্তান বানানোর কথা বলার সাহস পাবে না ফিরহাদ হাকিমরা। আমাদের বাংলা ছেড়ে উর্দু বলতে হবে, হিন্দুদের সামনে এই কথা বলার সাহস পাবে না কেউ। হিন্দু হয়ে জন্মানোটা দুর্ভাগ্যের, এই কথাটা এবার কেউ আমাদের সামনে বলে দেখুক। আজকের জয় বাঙালি হিন্দুর ভয়হীন হওয়ার মতো জয়। এবার বাংলার কোনো মুখ্যমন্ত্রী রাত 8টার পর মেয়েদের বাইরে বেরোনো যাবে না বলে ফতোয়া দেবে না। মনে পড়ে রাজ্যে কোনো ধর্ষণের ঘটনা ঘটলে একজন মহিলা মুখ্যমন্ত্রী বলতেন যে শরীর থাকলে নাকি একটু আড্ডু ধর্ষণ হয়, আবার বলতেন ওই মেয়েটার নাকি চরিত্রে দোষ আছে। মনে করতে পাচ্ছেন, আমরা এমন একটা রাজ্যে বাস করছিলাম যেখানে ধর্ষণের পর 10 লাখ টাকা ক্ষতিপূরণ দিয়েই মুখ্যমন্ত্রী হাত ঝেড়ে ফেলতেন। আজ পর্যন্ত কোনো ধর্ষকের বিচার হয়নি এই পশ্চিমবঙ্গে। আর এবারে আমাদের ভাবি মুখ্যমন্ত্রী আগেই বলে রেখেছেন, রাজ্যে ধর্ষণ হলে সকালে জমা নেবেন আর বিকেলবেলা খরচ করে দেবেন। আর তাই এবার থেকে বাংলার মেয়েরাও ভয় মুক্ত হলো। এই জয় বাংলার নারী শক্তির জয়, অভয়ার জয়। রাত জেগে জেগে আমরা যারা রাস্তায় রাস্তায় উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিয়েছিলাম, এই জয়টা তাদের জয়। আমরা লড়েছিলাম, আজ আমরা জিতেছি। আজকের পর থেকে বাংলার শিক্ষিত যুবকরা হয়তো আবারও বুক বেঁধে পড়াশোনা শুরু করার সাহস পাবে। যে রাজ্যে টাকা দিলেই সরকারি চাকরি পাওয়া যেত, যে রাজ্যের শিক্ষামন্ত্রীর খাটের তলায় কোটি কোটি টাকা নগদ পাওয়া যেত, যে রাজ্যের শিক্ষকরা দিনের পর দিন রাস্তায় বসে থাকতো, যে রাজ্যে পরীক্ষায় শূন্য পেয়েও WBCS অফিসার হওয়া যেত, এই জয় সেই অন্ধকার কাটিয়ে শিক্ষিত বেকার যুবকদের নতুন ভোর আনার জয়। যে রাজ্যে লক্ষ লক্ষ যুবক তাদের বাড়ি ঘর ছেড়ে কাজের সন্ধানে অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে পাড়ি দিত, আজকের জয় সেই পরিযায়ী ভাইদের জয়। আশা করব বাংলায় আবার শিল্প আসবে, অর্থনীতিতে বাংলা আগের মতো এগোবে। বাঙালি ছেলেমেয়েরা কাজের সন্ধানে অন্য রাজ্যে আর যেতে হবে না তাদেরকে, বাঙালি বাংলায় থাকতে পারবে। এখানেই শেষ নয়, এই তৃণমূল সরকার আর 5 বছর থাকলে পশ্চিমবঙ্গটাকে হাতে ধরে বাংলাদেশ বানিয়ে দিত। সীমান্ত ঘেঁষা জেলাগুলোতে যেভাবে জামাত ইসলামের লোকজনকে উদ্দেশ্যমূলকভাবে অনুপ্রবেশ করানো হচ্ছিল এবং সীমান্তবর্তী জেলাগুলোর জনবিন্যাস যেভাবে উদ্দেশ্যমূলকভাবে পাল্টে ফেলা হচ্ছিল, তার থেকে
থেকে বাংলা বাঁচলো আজ। এবার বাংলাদেশের বর্ডারে কাঁটাতার বসবে, বর্ডার দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ হবে, অনুপ্রবেশহীন হবে বাংলা। পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যাওয়া থেকে বাঁচবে। বাঙালি হিন্দুকে আর কখনো উদ্বাস্তুই হতে হবে না। আর সবচেয়ে ভয়ের ব্যাপার ছিল, আপনারা জানলে চমকে উঠবেন, যে এই মমতা বন্দ্যোপাধ্যায় ওবিসির দোহাই দিয়ে একটা বিশেষ সম্প্রদায়ের লোকজনকে পুলিশ প্রশাসনে ঢোকাচ্ছিলেন, যেটা পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুর অস্তিত্বের জন্য কতখানি বিপজ্জনক হতে পারত জাস্ট একটু আন্দাজ করুন। আশা করি সেই ভয় থেকেও আমরা মুক্ত হলাম। শুধু কি তাই, ভাইপো গোটা রাজ্যকে একটা সংগঠিত তোলাবাজির ময়দান করে ফেলেছিল। চাল চুরি, গরু চুরি, কয়লা চুরি, বালি চুরি, সব কিছুর নির্দিষ্ট পার্সেন্টেজ পৌঁছে যেত ভাইপোর কাছে, আর ভাগ পেত ছোট বড় মেজো নেতারা। এমনকি রাস্তায় রাস্তায় যে লরিগুলো চলতো তাদেরকেও রীতিমতো তোলাবাজির কার্ড পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছিল, যাতে ওভারলোডেড গাড়িকে রাস্তায় অন্য কেউ না আটকায়, গরু পাচার করার গাড়িকে রাস্তায় কেউ না আটকায়, বালি পাথর পাচারকারী গাড়িকে রাস্তায় কেউ না আটকায়। এইভাবে গোটা তৃণমূলের ইকোসিস্টেম একটা করে খাওয়ার জায়গায় তৈরি হয়ে গিয়েছিল। আপনারা নিশ্চয়ই জানেন সেটা, যেখানে বুথ সভাপতি থেকে শুরু করে ব্লক সভাপতি, এমএলএ থেকে শুরু করে এমপি, প্রত্যেকেরই একটাই উদ্দেশ্য ছিল বাংলাকে লুটে পুটে খাওয়া। বাংলা এবার সেই লুটে পুটে খাওয়া তৃণমূলী নেতাদের হাত থেকে সত্যি সত্যি মুক্ত হলো। আর সবচেয়ে ভয়ের ব্যাপার, তৃণমূলের আমলে বাংলার প্রতিটা রাস্তার ধার, প্রতিটা ফুটপাতের দোকানগুলো টাকা পয়সা নিয়ে পরিকল্পিতভাবে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের হাতে তুলে দেওয়া হচ্ছিল। আপনারা নিশ্চয়ই সেটা অনুভব করেছেন। একটা নির্দিষ্ট সম্প্রদায় আমাদের প্রতিটা শহর, প্রতিটা গ্রাম, প্রতিটা মহল্লার মূল রাস্তাগুলোকে কন্ট্রোল করতে শুরু করেছিল। শুধু তাই নয়, প্রতিটা মহল্লার নির্দিষ্ট সম্প্রদায়ের মিনার থেকে দিনে 5 বার যে মাইক বাজানো হয়, প্রতি 6 মাস অন্তর অন্তর সেই আওয়াজটাকে একঘাট করে বাড়ানো হচ্ছিল, যাতে এলাকার ওপরে তাদের প্রভাবটাকে দেখানো যায়। রাতের বেলায় দুধেল গায়েরা সংগঠিতভাবে রাস্তা দিয়ে জোরে জোরে বাইক চালাতো এলাকা দখলের নামে, আর পুলিশ প্রশাসন চুপ করে দেখত। এই জয় বিশেষ সম্প্রদায়ের এলাকা দখলের হাত থেকে আমাদের গ্রাম, আমাদের শহর, মহল্লা রক্ষা করার জয়। শান্তিপ্রিয় বাঙালি হিন্দুরা এবার একটু শান্তির শ্বাস নেবে। এবং সবচেয়ে বড় কথা, যাদবপুর ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটিতে যেভাবে ভারত বিরোধী স্লোগান শোনা যেত, যাদবপুর যেভাবে ভারত বিরোধীদের আস্তানায় পরিণত হয়েছিল, সেই যাদবপুরকে আমরা উদ্ধার করতে পারবো নিশ্চয়ই। যাদবপুর আবারও স্বমহিমায় মাথা তুলে দাঁড়াবে। সব মিলিয়ে এই জয় বাংলার স্বাভিমানের জয়, বাঙালি হিন্দুর শেষ আশ্রয়স্থল বাঁচানোর জয়। আশা করি আপনারা প্রত্যেকেই আমার সঙ্গে একমত হবেন। আজ আমি এই অবধি বললাম, বাকিটা কোথায় কোথায় পশ্চিমবঙ্গ ভয়মুক্ত হলো সেটা আপনারা দায়িত্ব নিয়ে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। আজ এ পর্যন্তই। আগামীকাল সকালে পশ্চিমবঙ্গের আকাশে গেরুয়া সূর্য উঠবে, নীল সাদা নবান্ন গেরুয়া রঙে রাঙানো হবে। নতুন বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত।